তোমাদেরকে মানে আরেকটা জিনিস না দেখিয়ে পারলাম না, মানে কি করে বলবো, আর চায়ের দোকানে পৌঁছানো হবে না আজকে, কারণ আমরা ওপরে, ঠিক আছে, ওপরে গাড়ি চলছে আর ঠিক তার নিচে দেখো ট্রেন। মজাদার পরিবেশ না, মানে এটা একটা দেখার মতো, উপভোগ করার মতো জায়গা। ফাইনালি সেই চায়ের দোকান চলে এসছে। এখানে একটা দোকানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। যদি এখন কমেন্ট করে বলে যে বাবার মাথায় জলটা দিয়ে চা খেলে বাবা পাপ দেবে না, এখানে আমি ওখানে ভাই আছে, একটু রেস্ট করবো এখানে, একটু আধা ঘন্টার মতো দাঁড়াবো, অ্যান্ড তারপর ডিরেক্ট একদম ভাগলপুর ব্রিজ। তো ফাইনালি হচ্ছে আজকে সেই শুভ দিন, যেদিন আছে আমরা যাচ্ছি বাবাধাম। তো এই যে হচ্ছে আমাদের মাউন্টেন বিচ রেডি, ভাই রেডি, এখানে আমি আছি। তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকের সেই নতুন সিরিজের ফার্স্ট পার্ট আসছে। আগের পার্টে তোমরা দেখেছো যে কী করে প্রিপারেশন, কী করে যেতে হবে, কী কী নিয়ে যেতে হবে, সেগুলো প্রিপারেশন দেখিয়েছি। তো আজকে শুরু হচ্ছে সেই পার্টটা যেখান থেকে আমরা মানে যাত্রা শুরু করছি, এবং আজকে যাত্রায় আমরা কালীবাড়ি থেকে যাত্রা শুরু করছি। আর এখন বাজে হচ্ছে ভোর 4:10 মতো। তো আমরা এখন 4:15 দিকে বেরোয় যাচ্ছি এখান থেকে, অ্যান্ড আমরা ভাবছি সুলতানগঞ্জ হয়ে যাবো। আর আমরা আশা রেখেছি 12টা-1টার মধ্যে দেওঘর পৌঁছানোর। সো চলো আগে কোথায় যাবো, আমরা ভেবেছি একদম সুলতানগঞ্জ ট্রেনে দেবো, বাট আজকে যেহেতু বাবার মধ্যে জল ঢালার কথা আছে, তো ওই জন্য আমরা সকাল থেকে না খেয়ে গেছি। তো এখানে মা কালীর প্রণাম দর্শন নিয়ে নিয়েছি, আর পেছনে তোমাদের মাউন্টেন বিচ দেখতে বসে দাঁড়িয়ে আছে, অ্যান্ড আমি আছি। তো সব রেডি, অ্যান্ড গার্ড ফার্ড পরে নিয়েছি, যেগুলো আমাকে গৌরবদা প্রোভাইড করেছে। গৌরবদা কাছে ছিল, তো আমাকে ছিল না বলে। সো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড যেহেতু করে গোপ্রো নেই, তাই রাস্তার শটগুলো আমি ফোন নিয়ে, এবং যখন লাইট হবে, আমরা যতক্ষণ লাইট না আসছে আমি টানবো খুব গাড়িটা, একটু টেনে নিই, সকালবেলা ফাঁকা থাকবে গাড়ি রাস্তাটা, অ্যান্ড এখান থেকে ট্রেনে বেরিয়ে যাবো। এখন যখন রাস্তার সিনিক বিউটিগুলো আসবে, সেগুলো তোমাদের সামনে সিনেমাটিক মাধ্যমে তুলে ধরবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা আছি হচ্ছে পূর্ণিয়া মোড়, এখান থেকে আমরা সুলতানগঞ্জের দিকে চলে যাবো। তো ফুল পাওয়ার নিয়ে আছি, অসুবিধা নেই, এতক্ষণ আসতে কোনো সমস্যা হয়নি। আমাদের পূর্ণিয়া মোড় আসতে মোটামুটি টাইম লাগলো হচ্ছে, আমরা 4:20 দিকে রওনা হয়েছিলাম, এখন 5:35 মতো বাজে। তো মাঝখানে শুধু দু জায়গায় দাঁড়িয়েছি, একবার বাইক চেক করার জন্য, আর একবার একটু 1 কাপ চা খেয়েছি রায়গঞ্জে। তো যাই হোক, এখান থেকে এখন যাবো হচ্ছে সুলতানগঞ্জ। তো চলো একবার একদম সুলতানগঞ্জকে দাঁড়াবো, আর আশেপাশে সিনিটি দেখতে পাবে, ভাগলপুর ব্রিজ তোমাদের সামনে তুলে ধরবো। এগুলোই থাকবে আজকের ভিডিওতে। চলো ভিডিওটা দেখতে পাবো। যাই হোক, পূর্ণিয়ার মোড় ক্রস করার পর আর যাচ্ছিলাম সুলতানগঞ্জের দিকে, রাস্তার একটা মাঝখানে দাঁড়ালাম। আর এই রাস্তাটা এত ভালো, এত সুন্দর পাহাড়ি রাস্তা, মানে ফার্স্ট টাইম পাহাড়ি রাস্তা চালাচ্ছি, তো কিছুটা সুন্দর সুন্দর ভাইব দিচ্ছে। বলেছিলাম ফুয়েল আপ করাতে হবে, তো এখানে ফুয়েল আপ করিয়ে নিচ্ছি। তো ফুয়েল আপ করিয়ে সামনে কোনো একটা চায়ের দোকানে গিয়ে ব্রেক নেব। তো একদম চায়ের দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো জানি না কতটা, আমি এখন আপাতত 500 টাকা নিয়ে নিচ্ছি, কারণ কতটা ছিল যাই না। তো হয়ে গেল 500 টাকার, জানি 500 টাকা আমার 112 টাকা লিটার চলছে। আচ্ছা, এটা কালিয়াগঞ্জ আর এই দিকের কোনো ডিফারেন্স নেই? কালিয়াগঞ্জে আমাদের ওখানে 111 টাকা, কখনো 113 টাকা, মানে ডিফারেন্স থাকে। এটা আমার জানা নেই, কারো জানা থাকে একটু জানিও। যাই হোক, এখানে বিলটা পেমেন্ট করি, তারপর দেখা হচ্ছে তোমাদের চায়ের দোকানে। যাচ্ছিলাম এদিক দিয়ে, হ্যাঁ, তো রাস্তায় একটা জায়গায় এমন একটা ভিউ করলো, তোমাদের এখানে শেয়ার করি। হ্যাঁ, সেখানে দাঁড়ালাম আমি গাড়ি চালাতেই। তো সেটা হচ্ছে এই সাইড দিয়ে যে ট্রেন লাইন, ঠিক আছে, ওই দেখো ট্রেন যাচ্ছে, দেখছো, জাস্ট সেরা। আমি তোমাদেরকে জুম করে দেখাই, দেখো ট্রেন যাচ্ছে, দেখেছো। আর এইরকম ঠিক পরিবেশ,
এই পাশে হচ্ছে এরকম মানে বিলের মতো রয়েছে, হ্যাঁ। আর এই রাস্তা, আর সাথে হচ্ছে এই ট্রেনের পাশের লাইন। তো এটা ভাবলাম তোমাদেরকে শেয়ার করি, এত সুন্দর একটা রাস্তা। তো ফুল আপ করার পরে যাচ্ছিলাম, ভাবলাম কোনো একটা চায়ের দোকান দাঁড়াবো, এখন দাঁড়ায়নি। তো জাস্ট এটা দেখে আমার না মনটা জুড়িয়ে গেল, ঠিক আছে, সিরিয়াস বলছি, মনটা জুড়িয়ে গেল। তো যাই হোক, এবার এই রাস্তার ভিউ এনজয় করতে করতে আমরা যাই, আর তোমরা আমার সাথে চলো। অ্যান্ড নেক্সট একদম দেখা হবে তোমাদের সাথে চায়ের দোকানে, কারণ ওদের চাষটা বাঁচিয়ে রাখতে হবে। তো চলো গো। তোমাদেরকে মানে আরেকটা জিনিস না দেখিয়ে পারলাম না, মানে কী করে বলবো, আর চায়ের দোকানে পৌঁছানো হবে না আজকে, কারণ এত সুন্দর সুন্দর মানে পরিবেশ আর এত সুন্দর জায়গা জাস্ট উপভোগ করার মতো। হ্যাঁ, আজ এই ব্লগটা হচ্ছে পুরোটাই রাস্তা উপভোগ করার জন্য, অ্যান্ড কী করে পৌঁছাবে, রাস্তায় কী কী করবেন, কী কী না দেখলে তোমরা মিস করবে সেগুলো তুলে ধরার জন্য। তো এইটা হচ্ছে একটা মানে যাচ্ছিলাম একটা ওভারব্রিজ টাইপের, একটা বড় বাঁধ টাইপের রাস্তা দিয়ে আমরা ওপরে, ঠিক আছে, ওপরে গাড়ি চলছে, আর ঠিক তার নিচে দেখো ট্রেন, অলরেডি একটা মাল ট্রেন আসছে, ঠিক আছে, তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে একটা মাল ট্রেন অলরেডি ওখান থেকে আসছে, ওই দেখো ওখানে, ঠিক আছে। তো নিচে হচ্ছে মাল ট্রেন যাচ্ছে, আর ওপরে আমরা রয়েছি, গাড়ি যাচ্ছে, ঠিক আছে। তো এটার যে একটা মজাদার পরিবেশ না, মানে এটা একটা দেখার মতো, উপভোগ করার মতো জায়গা। তো যাই হোক, এই পরিবেশটায় এইরকম মানে কি বলবো, ট্রেন চলছে ওপরে, আমরা তো এটা ফার্স্ট টাইম আমার লাইফে। তো উপভোগ করো তোমরা পরিবেশটা, দেখো নিচে ট্রেন যাচ্ছে, ওপর দিয়ে আমরা। তো ট্রেন যাক, আমরা ট্রেন থাকি। আর আগে এখন বলবো না যে নেক্সট দাঁড়াবো কোথায়, কারণ যদি আবার কোনো ভালো জায়গা পড়ে যায় আমার সামনে, তো কী করবো সেটা অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা এনজয় করে থাকো। ফাইনালি সেই চায়ের দোকান চলে এসছে, এখানে একটা দোকানে চায়ের খাওয়ার জন্য দাঁড়িয়েছি, আর এই হচ্ছে সেই রাস্তা, ঠিক আছে। তো আর এই তোমাদের ব্রিজ দাঁড়িয়ে আছে এখন, মাউন্টেন ব্রিজ এখানে। তো গাড়ি একদম চাকাচাক আছে, এখন অনেক দূর চালানো যাবে। আর এখানে চা তৈরি হচ্ছে আমাদের, ঠিক আছে। আর এখানে আমি, ওখানে ভাই আছে, একটু রেস্ট করবো এখানে, একটু আধা ঘন্টার মতো দাঁড়াবো, অ্যান্ড তারপর ডিরেক্ট একদম ভাগলপুর ব্রিজ। তো একটু রেস্ট করি, মানে ফার্স্ট টাইম ট্যুর যাচ্ছি তো এরকম, তো এতটা লং যাচ্ছি, তো একটু প্রবলেম হচ্ছে, এখন প্রবলেম হয়নি, জোশটা আছে, জোশে জোশে যাচ্ছি। চলো চাটা খাই, অ্যান্ড তোমাদের সাথে আচ্ছা চা ইজ হেভেন, ঠিক আছে, চা ছাড়া হবে না। কেউ যদি এখন কমেন্ট করে বলে যে বাবার মাথায় জলটা দিয়ে চা খেলে বাবা পাপ দেবে না, ঠিক আছে, তো চা ইজ স্বর্গ। চাটা খাই, দেন দেখা হচ্ছে তোমার। যাই হোক, আমরা চায়ের দোকান থেকে বেরিয়ে সোজা টান দিয়ে একদম চলে এসেছি এখন হচ্ছে ভাগলপুর ব্রিজ। সেই ভাগলপুর ব্রিজ হচ্ছে আমার সামনে, এই যে এই গাছগুলোর পরেই আছে ভাগলপুর ব্রিজ। তো এখন ব্রিজে উঠবো, তো এটার কিছু সিনিক ভিডিও তোমরা গানের সাথে উপভোগ করতে থাকো, কারণ গোপ্রো নেই, দেখাতে পারবো না। যাই হোক, চলো ভিডিওটা এনজয় করে পারবো। এক্সস্ট অবস্থায় 248 কিলোমিটার, মানে 38 ছিল, আমরা 10 কিলোমিটার এদিক ওদিক হয়েছে ঘোরাঘুরি করতে। সো 248 কিলোমিটার জার্নি শেষ করে আমরা সুলতানগঞ্জ এসে পৌঁছেছি। এই যে আমাদের সব জিনিসপত্র, আর এই যে নদীর ঘাট, এখানে স্নান করব, জল নিব, শুদ্ধ করব, অ্যান্ড চলে যাব হচ্ছে আবার দেওঘরের উদ্দেশ্যে। সো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের পার্টে। জল নিয়ে থেকে দেওঘর নিয়ে যাওয়া, জল এখান থেকে নিয়ে, সো সব কিছু থাকছে পরের পার্টে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, এই সেকেন্ড পার্টে। তখনও জন্য ভালো থাকো, অ্যান্ড সিরিজে জুড়ে থাকো। লাভ ইউ, টাটা, বাই।